এসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে আরআরবি এনটিপিসির বুক এবং অথার, অর্থাৎ আমাদের বই এবং লেখকের উপর আমাদের মোট 50টি প্রশ্ন রয়েছে। 50টির থেকে 50টি নয়, 50 থেকে বেশি রয়েছে। এখানে লেখা হয়েছে টপ 50টি এমসিকিউ, কিন্তু 50টির থেকে বেশি প্রশ্ন রয়েছে, 50+। এবং এগুলো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, এবং যাদের পরের শিফটে প্রশ্ন আছে বা পরের ডেটে আমাদের এক্সাম আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই হেল্পফুল হবে। এবং বই এবং অথার থেকে অবশ্যই একটি প্রশ্ন পাবে, একটি কি দুটি প্রশ্ন তোমরা পাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলি, যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, এবং তোমরা ফ্রি পিডিএফ নিতে চাইলে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হয়ে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারবে। তো প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, লেডি ডক্টরস দ্য আনটোল্ড স্টোরিজ অফ ইন্ডিয়ানস ফার্স্ট ওমেন্স ইন দ্য মেডিসিনস, এই বইটির লেখক কে? তাহলে এই বইটির লেখক হচ্ছে কিন্তু কুণাল বসু, কবিতা রাও, অনুরাধা রায় না জয়রাম রমেশ। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, হচ্ছে কবিতা রাও, যেটা আমাদের পড়েছিল আরআরবি এনটিপিসি। ঠিক আছে, শিফট 3-তে। ঠিক আছে, শিফট 3 প্রশ্ন ছিল, 17/6/22 প্রশ্ন ছিল আমাদের, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে কবিতা রাও। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, মারাঠি ভাষায় ভগবদ্গীতার প্রথম বিস্তারিত ভাষ্য ড্যাশ দ্বারা রচিত হয়েছিল, সেটা কি? সেটা হচ্ছে কার দ্বারা রচিত হয়েছিল? সেটা হচ্ছে দানেশ্বর। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, নিম্নলিখিত কোন বইটি মৌলানা আবুল কালাম আজাদ লিখেছিলেন? সেটা কি লিখেছিলেন? ইন্ডিয়া উইন্স ফ্রিডম। সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, যে বিষ্ণু শর্মা নিম্নলিখিত কোন গ্রন্থটি রচনা করেছিলেন? বিষ্ণু শর্মার হচ্ছে কিন্তু পঞ্চতন্ত্র হচ্ছে, অপশান নাম্বার হচ্ছে বি হচ্ছে সঠিক উত্তর, পঞ্চতন্ত্র তিনি লিখেছিলেন। বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র। অর্থশাস্ত্রকে লিখেছিলেন, অর্থশাস্ত্র লিখেছিলেন কৈটিল্য, এবং এই যে ইন্ডিকে লিখেছিলেন মেগাস্তিনিস, এবং রাজতরঙ্গিনী হচ্ছে কলহনের রাজতরঙ্গিনী। দেখো আমাদের এখানে দেওয়া রয়েছে। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, মুদ্রা রাক্ষস। ঠিক আছে, এটা মুদ্রা রাক্ষস হবে। ঠিক আছে, মুদ্রা রাক্ষস নাটকটি কে রচনা করেন? মুদ্রা রাক্ষস নাটকটি রচনা করেন বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস। সোমদেবের যদি বলা হয়, সোমদেবের রয়েছে দেখো কথাচরিত সাগর। ঠিক আছে, কথাচরিত সাগর, কালিদাসের রঘুবংশম এবং অভিজ্ঞানম শকুন্তলম, খুব গুরুত্বপূর্ণ। এবং বোধায়নের সেটা হচ্ছে কি সুলভ সূত্র বা সূত্র, এই দুটো কিন্তু বই ছিল। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এই বইগুলো। ঠিক আছে, নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, দেবকীনন্দন খাত্রী রচনার নাম কি? ঠিক আছে, যা হিন্দিতে প্রথম প্রামাণিক গদ্য রচনা বলে বিবেচিত করা হয়, সেটা কার? চন্দ্রকান্ত, গীতাঞ্জলি, না রত্নাবলী, না গীত গোবিন্দ? তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, চন্দ্রকান্ত। অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, দুর্গেশ নন্দনী কে লিখেছেন? দুর্গেশ নন্দনী লিখেছেন প্রেমচাঁদ, চাঁদু মেনন, রবীন্দ্রনাথ ঠাকুর, না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? তাহলে দুর্গেশ নন্দনী লিখেছে আমাদের কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, রত্নাবলী সাহিত্যের রচয়িতাকে? রত্নাবলী কিন্তু লিখেছেন হর্ষবর্ধনের রত্নামালী। তাহলে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, হিন্দ স্বরাজ বইটি কে লিখেছেন? হিন্দ স্বরাজ হচ্ছে মহাত্মা গান্ধী। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন কিছুগুলো বই রয়েছে দেখো, মহাত্মা গান্ধীর লেখা বই, মহাত্মা গান্ধীর লেখা যেমন বই রয়েছে হিন্দ স্বরাজ, খুব গুরুত্বপূর্ণ। নবজীবন, ঠিক আছে, ইয়াং ইন্ডিয়া, মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, খুব গুরুত্বপূর্ণ। এই বইগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। সুভাষচন্দ্র বোসের যা ইন্ডিয়ান স্ট্রাগল, সরোজিনী নাইডুর ক্ষেত্রে দ্য গোল্ডেন থ্রেশহোল্ড। ঠিক আছে, জওহরলাল নেহরুর ক্ষেত্রে কী বলেছে? ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। ঠিক আছে, এনি বেসান্তের হচ্ছে কমনওয়েলথ, নিউ ইন্ডিয়া। ঠিক আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদের রয়েছে ইন্ডিয়া ডিভাইডেড। ঠিক আছে, খুশবন্ত সিং এর ট্রেন টু পাকিস্তান, আবুল কালাম আজাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এবং গব্বর ই খাতির। ঠিক আছে, ইন্দিরা গান্ধীর মধ্যে কী রয়েছে? ইলেকট্রাল ইন্ডিয়া, মাই ট্রুথ। জওহরলাল নেহরু হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, অ্যান অটোবায়োগ্রাফি অ্যান্ড গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি। এই বইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ওয়েটিং ফর দ্য ভিসা কার আত্মজীবনী? ওয়েটিং ফর দ্য ভিসা আত্মজীবনী হচ্ছে বি আর আম্বেদকর, যাকে আমরা সংবিধানের জনক বলে জানি। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, রঙ্গভূমি, গোদান, গাবন এবং বর্মন উপন্যাসের রচয়িতাকে? সেটা হচ্ছে কিন্তু মুন্সি প্রেমচাঁদ। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন, জনপ্রিয় মহাকাব্যিক ফ্যান্টাসি চন্দ্রকান্ত কি লিখেছেন? দেবকী নন্দন খাত্রী। এটা আমরা আগেও পেলাম, এখনও রয়েছে, অপশান নাম্বার সি। ঠিক আছে, নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ওয়ার্ডস অফ ফ্রিডমস
আইডিয়াস অফ এ নেশন বইটি কে লিখেছেন? বইটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পদ্মাবত কে লিখেছেন? পদ্মাবত লিখেছিলেন কি? মালিক মোহাম্মদ জয়সী। দেখো এই প্রশ্নগুলো কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই এসেছে এবং যে পরীক্ষাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং রেলের পরীক্ষার ক্ষেত্রে তো খুব গুরুত্বপূর্ণ। রেলের পরীক্ষায় আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, এবং এই 2026-এর এনটিপিসি বলো বা গ্রুপ ডি বলো খুবই গুরুত্বপূর্ণ। মেঘদূত কবিতাটি লিখেছেন, মেঘদূত কবিতা কে লিখেছেন? মেঘদূত কবিতাটি লিখেছেন কালিদাস, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, নির্মলা একটি কথা সাহিত্যিক উপন্যাস যা কে লিখেছেন? কমলা দাস, রবীন্দ্রনাথ ঠাকুর, ভাইকম মোহাম্মদ বশির না মুন্সি প্রেমচাঁদ? তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, মুন্সি প্রেমচাঁদ। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, বিশ্বের প্রথম হাতের লেখা সূচির বই হলো দ্য ওয়ার্ল্ড ফার্স্ট হ্যান্ডরাইটিং নিডলস বুক ইজ, তাহলে কোনটা? সেটা হবে কিন্তু মধুশালা, অপশান নাম্বার বি, সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, মধুশালা। পরবর্তী প্রশ্ন, মেঘদূত এবং অভিজ্ঞানম শকুন্তলম মহান ভারতীয় সাহিত্যকর্ম কে লিখেছিলেন? দেখো মেঘদূত পেয়েছি আমাদের কালিদাস, তাহলে অভিজ্ঞানম শকুন্তলমও, তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, কালিদাসের মেঘদূত এবং অভিজ্ঞানম শকুন্তলম। এখানে দেখো বই এবং লেখক দেওয়া রয়েছে, যেমন মুদ্রা রাক্ষস বিশাখা দত্তের রাজতরঙ্গিনী, কলহনের রাজতরঙ্গিনী, ঠিক আছে। কথাচরিত সাগর বা কথাচরিত সাগর হচ্ছে সোমদেব, কামসূত্র হচ্ছে বাৎসন্যায়, প্রশ্নোত্তর মালিকা অমোঘ বর্ণ, স্বপ্নবাস দত্তম, ব্যাস বুদ্ধচরিত হচ্ছে অশোকসের বুদ্ধচরিত, নাট্যশাস্ত্র ভরতমুনি, ঠিক আছে। অভিজ্ঞানম শকুন্তলম, মেঘদূত, বিক্রমাবর্ষিয়াম, রঘুবংশম, এগুলো সবই কিন্তু কালিদাসের। এবং অমরকোষ রয়েছে কি? অমরকোষ হচ্ছে অমরসীমার। পরবর্তী আচ্ছা আরও বই রয়েছে দেখো, পঞ্চসিদ্ধান্তিকা বা বৃহৎ সংহিতা, সূর্য সিদ্ধান্ত, আর্যভট্ট, এগুলো সবই কিন্তু বরাহ মিহিরের লেখা, এগুলো সবই কিন্তু বরাহ মিহির। পঞ্চতন্ত্র, ঠিক আছে, বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে, আইহোল প্রশস্তি কী রয়েছে? রবিকীর্তির। ইন্ডিকা হচ্ছে মেগাস্থিনিসের। অর্থশাস্ত্র হচ্ছে কৈলিটিল্যের। চরক সংহিতা চরকের। লীলাবতী হচ্ছে ভাস্কর, দ্বিতীয় ভাস্কর, এবং হর্ষচরিত কাদম্বরী, নাগানন্দ রত্নাবলী, এগুলো সবই কিন্তু হর্ষবর্ধনের। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, যে বিখ্যাত বাংলা উপন্যাস পথের পাঁচালী কে লিখেছেন? পথের পাঁচালী লিখেছেন অপশান নাম্বার বি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, রাজতরঙ্গিনীর রচয়িতাকে? রাজতরঙ্গিনীর রচয়িতা হলেন কলহন, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ডক্টর এপিজে আব্দুল কালাম নিচের কোনটি লিখেছেন? এপিজে আব্দুল কালাম লিখেছেন রিবুটিং ইন্ডিয়া, ইমাজিনিং ইন্ডিয়া, আনটাচেবল, দ্য লাইফ ট্রি, তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, লাইফ ট্রি, ঠিক আছে, লাইফ ট্রি। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, নিচের কোনটি মুন্সি প্রেমচাঁদ রচিত? মুন্সি প্রেমচাঁদ রচিত হচ্ছে আমাদের কামায়নী জম না চিদম্বরা না সেবাসদন, তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, সেবাসদন। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক তথ্যের সংকলন বৃহৎ সংহিতা কে লিখেছেন? বৃহৎ সংহিতা লিখেছেন বরাহ মিহিরের বৃহৎ সংহিতা, তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের লেখককে? সবাই জানি আমরা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এই কাব্যগ্রন্থের জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। মহাত্মা গান্ধী কোন বইতে লিখেছিলেন যে ভারতের ব্রিটিশ শাসন ভারতীয়দের সহযোগিতার ফল, ঠিক আছে? সেই বইটির কী নাম? ভিলেজ স্বরাজ, হিন্দ স্বরাজ, ইন্ডিয়া অফ মাই ড্রিমস, দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, হিন্দ স্বরাজের মধ্যে লিখেছিলেন যে মহাত্মা গান্ধী লিখেছিলেন যে ভারতের ব্রিটিশ শাসন, ঠিক আছে, ভারতে যে ব্রিটিশ শাসন চলছে সেটা ভারতীয়দের সহযোগিতার ফলেই, সেটা আমাদের ওই হিন্দ স্বরাজের মধ্যে লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, টমস যাই বলো না, এই উপন্যাসটি কে লিখেছেন? এই উপন্যাসটা লিখেছেন আর কে নারায়ণ, অমৃত প্রীতম, খুশবন্ত সিং না ভীষম সাহানি, তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, ভীষম সাহানি। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, দ্য হোয়াইট টাইগার উপন্যাসের লেখককে? হোয়াইট টাইগার লিখেছেন আমাদের অরবিন্দ আগিদা, ঠিক আছে। এই হোয়াইট টাইগার লিখেছেন, এটা কিসের উপরে রয়েছে দেখো, ভারতীয় বর্ণ এবং বর্ণ ব্যবস্থার উপর ভিত্তি করে দ্য হোয়াইট টাইগার নামকরণ করা হয়েছে। বিশ্বমানের মানদণ্ডের লেখা এবং বিশ্ব দরবারে এটিকে স্থান দেওয়ার জন্য এটি 2008 সালে প্রকাশিত হয়েছিল, এবং এই বছর থেকে ওই একই বছর তিনি 40তম ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন, যার জন্যেই আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ ছিল যে দ্য হোয়াইট টাইগার। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, কে তার গুলামগিরি বইতে বর্ণপ্রথার অন্যায় সম্পর্কে লিখেছিলেন? তাহলে গুলামগিরি কে লিখেছিলেন, এইটা হচ্ছে, তাহলে গুলামগিরি 1871 সালে যেটা
সেটা গুলামগুড়ি লিখেছিল কিন্তু জ্যোতিরাও ফুলে, তাহলে জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে। অপশান নাম্বার হচ্ছে ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, চেঞ্জিং ইন্ডিয়া বইটিতে নিম্নলিখিত কাজের নথি রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের চেঞ্জিং ইন্ডিয়াতে আমাদের ডক্টর মনমোহন সিংয়ের আমাদের কিন্তু কাজের নথি রয়েছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, বিখ্যাত তামিল মহাকাব্য মণিমেকালাই কে রচনা করেন? মণিমেকালাই রচনা করেন অপশান নাম্বার হচ্ছে সাত্তানার। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, খুব নর্দি, ঠিক আছে, খুব খুব লাডি মর্দানি বিখ্যাত কবিতাটি কে লিখেছেন? এটা লিখেছেন সুভদ্র কুমারী চৌহান। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কোন লেখক মালগুড়ি নামক ছোট্ট গ্রামটিকে ছোট্ট ছেলে স্বামীর গল্পের পটভূমি হিসাবে তৈরি করেছিলেন? এটা আমাদের মালগুড়ি ডেজ আর.কে নারায়ণ। ঠিক আছে, খুব ইংরেজি সাহিত্যের লেখক একজন আর.কে নারায়ণ। ঠিক আছে, দ্য গড অফ স্মল থিংস উপন্যাসটি কে লিখেছেন? গড অফ স্মল থিংস এটি লিখেছেন অরুন্ধতী রায়। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, আর.কে নারায়ণের প্রথম উপন্যাস কোনটি? সেটা হবে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। ঠিক আছে, এটা ছিল তার আর.কে নারায়ণের প্রথম উপন্যাস। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, একটি বিখ্যাত তামিল মহাকাব্য শিলাপট্টিকারম এর দ্বারা রচিত হয়েছিল, কি রচিত হয়েছিল? ইল্লিগো এডিগাল, এই ইল্লিগো এডিগাল বা আয়াঙ্গো, ঠিক আছে বলে আডিগাল, এই সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, নিম্নলিখিত কোন বইটি অমর্ত্য সেনের লেখা নয়? অমর্ত্য সেন কোনটি লেখেননি? সেটা হচ্ছে পভার্টি অফ ইন্ডিয়া কিন্তু লিখেননি। পভার্টি, এই যেমন পভার্টি অ্যান্ড ফেমিনিস এটাও লিখেছে, অন ইকোনমিক ইনইকুয়ালিটি সেটাও লিখেছে, রিসোর্স ভ্যালু অ্যান্ড ডেভেলপমেন্ট এটাও কিন্তু লিখেছে। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, এ প্রাইম মিনিস্টার টু রিমেম্বার এটা এই উপন্যাসটি লিখেছেন, এটা কে লিখেছেন? অ্যাডমিরাল সুশীল কুমার। সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কোন ভারতীয় প্রধানমন্ত্রী সহস্র ফ্যান্স নামক মহাকাব্যিক তেলেগু উপন্যাসটি হিন্দিতে অনুবাদ করেছিলেন? অনুবাদ করেছিলেন এটা কি? অপশান নাম্বার এ পি.ভি. নরসিমহা রাও। অপশান নাম্বার এ। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে, হোয়াই আই অ্যাম হিন্দু বইটি কে লিখেছিলেন? মানে কেন আমি হিন্দু, এই বইটি লিখেছিলেন কিন্তু আমাদের শশী থারুর। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। শশী থারুর কিন্তু লিখেছিলেন হোয়াই আই অ্যাম হিন্দু। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, বিখ্যাত উপন্যাস আনটাচেবল, খুব গুরুত্বপূর্ণ, আনটাচেবল লিখেছিলেন মুল্ক রাজ আনন্দ। ঠিক আছে, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, মুল্ক রাজ আনন্দ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, গান্ধীর পরের ভারত বা ইন্ডিয়া আফটার গান্ধী আখ্যায়নের ইতিহাস কে লিখেছিলেন? এটা লিখেছিলেন রামচন্দ্র গুহ। ঠিক আছে, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ইকোনমিক নাইটমেয়ার অফ ইন্ডিয়া ইটস কজ অ্যান্ড কিওর বইটির লেখককে? এটার লেখক ছিলেন চরণ সিং। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, বইটি, ঠিক আছে, দ্য বুক বা বইটি দ্য টেস্ট অফ মাই লাইফ বইটি কি রয়েছে? দ্য টেস্ট অফ মাই লাইফ এটি কে লিখেছেন? এটি লিখেছেন কিন্তু অপশান নাম্বার বি, যুবরাজ সিং, দ্য টেস্ট অফ মাই লাইফ। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, শেডস অফ স্যাফরন এটা কে বই লিখেছে? এটা সাবা নকবি। ঠিক আছে, সাবা নকবি। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ইকোনমি অফ পারফরম্যান্স এর লেখককে? ইকোনমি অফ পারফরম্যান্সের লেখক হচ্ছে কে.এন. রাজ। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, কে.এন. রাজ। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, বহুরূপী গান্ধী কে লিখেছিলেন? বহুরূপী গান্ধী লিখেছিলেন অনু বন্দ্যোপাধ্যায়। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে, আনটাচেবল অ্যান্ড কুলি বা আনটাচেবল এবং কুলি এই দুটো উপন্যাস এমন এক বিখ্যাত ভারতীয় লেখকের, সেই তার নাম কি? তার নাম হচ্ছে আনটাচেবল এবং কুলি, সেটা হচ্ছে মুল্ক রাজ আনন্দ। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ইগনাইটেড মাইন্ডস বইটি কে লিখেছিলেন? ইগনাইটেড মাইন্ডস লিখেছিলেন এপিজে আব্দুল কালাম। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে, ডক্টর এপিজে আব্দুল কালাম নিচের কোন বইটি লেখেননি? তাহলে এপিজে আব্দুল কালাম লেখেননি কোনটি? দেখো, উইংস অফ ফায়ার লিখেছে, ইন্ডিয়া 2020 এ ভিশন ফর দ্য নিউ মিলেনিয়াম এটাও লিখেছে, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এটি লেখে না, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এটা কিন্তু লেখেননি। পরেরটাও লিখেছে ইগনাইট মাইন্ডস, আনলিসিং দ্য পাওয়ার উইদিন ইন্ডিয়া এটাও কিন্তু লিখেছে ডি। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি। দেখো, কিছু আমাদের ইন্টারন্যাশনাল বুক রয়েছে, যেমন রয়েছে নো নেশন
ঠিক আছে, নো নেশন ফর উইমেন, এই বইটি কে লিখেছেন? এই বইটি লিখেছেন প্রিয়াঙ্কা দুবে। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন করেছে মালালা শরণার্থী মেয়েদের উপর একটি বই লিখেছিলেন, ঠিক আছে, যার শিরোনাম কি ছিল? ওমেন ডেপ্রাইভেশন, উই আর দ্য ডিসপ্লেসড, উই আর দ্য ডিপ্রাইভড, উই আর দ্য এক্সপ্লয়েটেড। তাহলে এটা হবে আমাদের কি সঠিক উত্তর হবে উই আর ডিসপ্লেসড, উই আর ডিসপ্লেসড। তাহলে মালালা শরণার্থী মেয়েদের উপর যে বইটি লিখেছিলেন সেটা হচ্ছে কি উই আর ডিসপ্লেসড। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে সিস্টেমা নেচেরা, সিস্টেমা নেচেরা যে বইটি সুইডিশ উদ্ভিদবিদ লিখেছিলেন সেটা তার নাম কি? সেটা হচ্ছে কেরলাস লিনিয়াস, তিনি কিন্তু লিখেছিলেন সিস্টেমা নেচেরা নামক বইটি। পরবর্তী প্রশ্ন রয়েছে নো স্পিন, নো স্পিন বইটির ড্যাশের আত্মজীবনী, বলছে কার আত্মজীবনী? সেটা নো স্পিন হচ্ছে কিন্তু সেন ওয়ান, বিখ্যাত ক্রিকেটার সেন ওয়ানের আমাদের কিন্তু আত্মজীবনী হচ্ছে নো স্পিন। পরবর্তী প্রশ্ন কী রয়েছে ওয়েলথ অফ নেশনস বইটির লেখককে? ওয়েলথ অফ নেশনস বইটির লেখক হচ্ছে কিন্তু অ্যাডাম স্মিথ, সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। পরবর্তী প্রশ্ন কী রয়েছে 1948 সালে প্রাথমিক সিন্ধু সভ্যতা, ঠিক আছে, বইটি কে লিখেছিলেন? এটা লিখেছিলেন আর্নেস্ট মেচে, ঠিক আছে, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। ভগবদ্গীতার প্রথম ইংরেজি অনুবাদ কে ছিলেন? চার্লস উইলকিন্স হবে সঠিক উত্তর, অপশান নাম্বার বি। ভগবদ্গীতার প্রথম ইংরেজি অনুবাদক ছিলেন চার্লস উইলকিন্স, ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর, অপশান নাম্বার বি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে যে ক্যাপিটাল অ্যান্ড গ্রোথ বইটি কে লিখেছিলেন? ক্যাপিটাল এবং গ্রোথ এই বইটি লিখেছিলেন জন হিক্স, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো যে 1586 সালে দ্য লিটিল ব্যালেন্স বা লা বিলেটস বইটি কে লিখেছিলেন? সেটা লিখেছিলেন গ্যালিলিও গ্যালিলি, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। ভারতের আদি ইতিহাস গ্রন্থের লেখককে? আদি ইতিহাস গ্রন্থের লেখক হলেন ভিনসেন্ট আর্থার স্মিথ বা ভিনসেন্ট স্মিথ, অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে ড্রিমস ফ্রম মাই ফাদার, ড্রিমস ফ্রম মাই ফাদার্স সেটা হচ্ছে কে লিখেছিল? অপশান নাম্বার এ বারাক ওবামা, খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো দ্য অরিজিন অফ স্পিচ কে লিখেছেন? দ্য অরিজিন অফ স্পিচ লিখেছেন চার্লস ডারউইন, অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। এই ছিল আমাদের 66 বা 67টির মতো প্রশ্ন, ঠিক আছে। যারা এই চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এবং যারা যদি ফ্রি পিডিএফ নিতে চাও তারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ফ্রি পিডিএফ সংগ্রহ করতে পারে, ঠিক আছে। এবং যেগুলো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আরআরবি এনটিপিসি 2000 আপকামিং পরীক্ষার ক্ষেত্রে বা যাদের পরের শিফটে পরীক্ষাটা রয়েছে, ঠিক আছে। থ্যাংক ইউ।